আসসালামু আলাইকুম সবাইকে। বেসিক সেবার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বায়া দলিল নিয়ে। যখন কোনো গ্রহীতা একটি দলিল গ্রহণ করেন তখন তিনি অবশ্যই দাতার কাছ থেকে সেই দলিল সম্পৃক্ত সকল কাগজপত্র, যেমন সেটা মাঠ রেকর্ড হতে পারে বা খাজনার রসিদ হতে পারে অথবা বায়া দলিলগুলো হতে পারে। আপনি যখন কোনো জমি ক্রয় করবেন বা কারো কাছ থেকে একটি দলিল গ্রহণ করবেন, তখন সেই দলিলের সাথে যদি কোনো বায়া দলিল সম্পৃক্ত থাকে, সেই বায়া দলিলগুলো আপনাকে অবশ্যই দাতার কাছ থেকে সংগ্রহ করতে হবে। না হলে কিন্তু পরবর্তীতে আপনি যখন আপনার নামে নামজারি করতে যাবেন তখন কিন্তু সেই দলিলগুলোর অভাবে আপনি নামজারি করতে পারছেন না, কারণ আপনি যার কাছ থেকে দলিলটি গ্রহণ করেছেন তিনি কিন্তু রেকর্ড মূলে মালিক নন। তিনি হয়তো অন্য আরেকটা দলিলের মাধ্যমে জমির মালিকানা অর্জন করেছিলেন এবং সেই দলিলটি অবশ্যই আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন, যেহেতু সেটা একটি বায়া দলিল হিসেবে গণ্য হবে এবং নামজারি করার ক্ষেত্রে কিন্তু এই বায়া দলিলটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের ভিডিওতে আমরা দেখছি দলিলের 7 নম্বর কলাম পড়ে কিভাবে আপনারা বায়া দলিল সম্পর্কে জানতে পারবেন যে এই দলিলের সাথে বায়া দলিল আছে কিনা। আচ্ছা, এটা একটা দানপত্র দলিলের 7 নম্বর কলাম আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 7 নম্বর কলামে মালিকানার বিবরণটি দেওয়া থাকে, আপনারা এটা পড়লেই কিন্তু বুঝতে পারবেন দলিলের সাথে বায়া দলিল আছে কিনা। এখানে আমরা যদি এইখান থেকে পড়া শুরু করি, নিম্নলেখা তফসিল বর্ণিত ভূমি পিআরএস রেকর্ড মালিক হইতে আমি অর্থ দলিল দাতা বিগত ইংরেজি 30/1/2023 সনে ইটনা এসআর অফিসে 2004 নং হেবার ঘোষণা দলিল মূলে মালিক দখলকার আছি। আচ্ছা, এখানে এই দলিলের যে দাতা রয়েছেন তিনি কিন্তু রেকর্ড মূলে মালিক নন, তিনি বিআরএস রেকর্ডের মালিকের কাছ থেকে অন্য আরেকটা দলিলের মাধ্যমে, এই যে 204 নং হেবার ঘোষণা দলিলের মাধ্যমে, আচ্ছা এইখানে আমরা দেখতে পাচ্ছি বিগত ইংরেজি এত তারিখে, আচ্ছা বিগত ইংরেজি এত সন তারিখে ইটনা এসআর অফিসে 204 নং হেবার ঘোষণা দলিলের মাধ্যমে তিনি মালিকানা অর্জন করেছেন। এক্ষেত্রে এই দলিলের যিনি গ্রহীতা তিনি যখন দাতার কাছ থেকে এই দলিলটি নিচ্ছেন তখন অবশ্যই দাতার কাছ থেকে এই যে দলিলটা রয়েছে সেটা অবশ্যই দাতার কাছে আছে, সেই দলিলটি কিন্তু সংগ্রহ করবেন। কারণ এই দলিলের গ্রহীতা যখন তার নামে নামজারি করতে যাবে তখন কিন্তু এই দলিলটি নামজারির মধ্যে উল্লেখ করতে হবে, যেহেতু বিআরএস রেকর্ডের মালিকের কাছ থেকে এই দলিলের দাতা পেয়েছেন, তারপর এই দলিলের দাতার কাছ থেকে এই দলিলের গ্রহীতা পেয়েছে, তাই এই দলিলের যেই গ্রহীতা আছে তিনি নামজারি করতে গেলে বিআরএস রেকর্ড থেকে শুরু করে এই দলিলের দাতার কাছ থেকে কীভাবে মালিকানা গেল এবং এই দলিলের দাতার কাছ থেকে গ্রহীতার কাছে কীভাবে মালিকানা আসলো সকল ঘটনাগুলো উল্লেখ করতে হবে, দলিলগুলো সংযুক্ত করে দিতে হবে। তাই অবশ্যই দলিলের সাথে যদি বায়া দলিল সম্পৃক্ত থাকে সেটা আপনাদের সংগ্রহ করতে হবে এবং 7 নম্বর কলামটি পড়লে কিন্তু আপনারা বুঝতে পারবেন বায়া দলিল আছে কিনা।